Hey everyone, welcome back to my channel Paanch Phoron. If you're new here, my name is Sonali Das. आज का मेरा वीडियो एक बंगाली डिश, तो आप लास्ट तक ज़रूर देखिए। ये वीडियो बंगाली में होने वाला है, तो चलिए शुरू करते हैं। এখানে আমি রসুনের কয়েকটা কোয়া আর কালো জিরে নিয়ে নিয়েছি। মনে রাখবেন কালো জিরে বেশি করে নেবেন না, তাহলে ঝোলটা তেতো হয়ে যেতে পারে। এবার এই কালো জিরা আর রসুনের একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা এরকম হয়েছে। আমি বেগুন আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি, চাইলে আপনারা অন্যরকমভাবেও কাটতে পারেন। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে গরম করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আমরা সর্ষের তেল দিয়ে দেবো। আমরা এখানে মাছগুলোকে সর্ষের তেলেই ভাজবো। তেলটা গরম হয়ে যাওয়ার পর আস্তে আস্তে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে ছেড়ে দেবো আর ভালোভাবে ভেজে নেব। আমরা মাছগুলোকে ভালোভাবে ভাজবো এই কারণে যাতে তার ফিশি স্মেলটা চলে যায়। আমি মাছগুলো এখানে কড়াভাবেই ভাজবো। আপনারা যদি একটু নরমভাবে মাছ খেতে পছন্দ করেন তাহলে আপনারা একটুখানি কমও ভাজতে পারেন। ভাজার সময় যখন মাছগুলো পটপট শব্দ করতে থাকবে তখন এক সাইড উল্টে পাল্টে দেব, দিয়ে অন্য সাইডটা ভেজে নেব। দেখুন এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তেল থেকে তুলে নেব। এরপর ওই গরম তেলেই আমি আস্তে আস্তে বাকি মাছগুলোকেও ভেজে নেব। এবার আপনি অন্য কড়াইও তেল নিয়ে এই প্রসেসটা কন্টিনিউ করতে পারেন। আমি মাছের তেলেই বাকি প্রসেসটা কন্টিনিউ করেছি। ওই তেলের মধ্যে এবার পেঁয়াজগুলো আমি ছেড়ে দিয়েছি আর হালকা ব্রাউন মতো ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর এরপর একে একে আমি তেলের মধ্যে আলু আর বেগুনগুলোকে ছেড়ে দেব আর আলু বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমরা আলু বেগুনগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না আলুগুলো একটু ব্রাউন রঙের আর বেগুনগুলো হালকা নরম না হয়ে আসছে। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একে একে নুন আর হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দেওয়ার পর এটাকে ভালোভাবে আর একটু ভেজে নেব, মিক্স করে নেব। কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এরপর লঙ্কার গুঁড়ো, আপনি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো। এরপর এই মশলাগুলোকে ভালোভাবে কষে নেব। মনে রাখবেন আপনি যত ভালোভাবে কষবেন স্বাদটাও কিন্তু তত সুন্দর হবে।
ভালোভাবে কষে নেওয়ার পর এতে আমি কালো জিরে আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পর আবার একটু ভালো করে কষে নেব। রসুন কালো জিরে বাটাটা কষে যাওয়ার পর অল্প পরিমাণ মতো জল দিয়ে দেব আর একটু ভালো করে কষে নেব, যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে না আসছে আর রঙটা একটু ডিপ না হয়ে যাচ্ছে। দেখুন জলটা এবার শুকিয়ে এসছে আর রঙটাও খুব সুন্দর দেখাচ্ছে। এরপর ঝোলের জন্য আমরা ডুবো ডুবো জল দিয়ে দেব, এটা ফোটার জন্য রেখে দেব। ঝোলটা 5 মিনিট মতো ফোটার পর দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একে একে ঝোলের মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর ঝোলটাকে কিছুক্ষণ মতো ফোটাবো। ঝোলটা ফুটে যাওয়ার পর যখন দেখবো জলটা কিছুটা কমে এসছে আর ঝোলের রঙটাও বেশ সুন্দর দেখাচ্ছে, তখন ঝোলটাকে নামিয়ে নেব। এই যে রেডি আমাদের রসুন কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লাগলো। ধন্যবাদ। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিয়ে আসছি আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি।